হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ড্রপডাউন লিস্ট। ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য আমরা দুইভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারি। সিম্পল ড্রপডাউন লিস্ট সিলেক্ট করে, যদি আমরা এই সেলে ড্রপডাউন লিস্ট করতে চাই, সিলেক্ট করে ডাটা মেনুতে ক্লিক করব, তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর ডাটা ডায়লগ বক্স আসবে। ডাটা ডায়লগ বক্সের অ্যালাউ অপশনে ক্লিক করে আমরা সিলেক্ট করব লিস্ট। লিস্ট সিলেক্ট করে সোর্সে আমরা যদি লিখি ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, আমরা এই তিনটাই লিখলাম। এই তিনটা লিখে আমরা যদি ওকে করি, তাহলে আমাদের এই ড্রপডাউন এখানে হয়ে যাবে। সিম্পল ড্রপডাউন, এটা হচ্ছে সিম্পল ড্রপডাউন, অর্থাৎ ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা একেবারে সোর্সের মধ্যে লিখেই ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারি। এই হচ্ছে এক ধরনের ডাটা ভ্যালিডেশন। আমরা এটাকে রিমুভ করে দিই। এরপরে আমরা দেখব 2 নাম্বার ডাটা ভ্যালিডেশন, অর্থাৎ অনেক যদি হয়, ড্রপডাউন লিস্টের ডাটা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতি অনুসরণ করতে হবে। আমরা শিট 1-এ আমরা ডিভিশনগুলি লিখে রেখেছি। হয়তো ডিভিশন ছাড়াও অন্য কিছু যদি হয়, 40-50টা এরকম যদি ডাটা হয়, সেই ক্ষেত্রে আমাদের এই পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন আমরা এটাকে যদি সিলেক্ট করে ফর্মুলা মেনুতে গিয়ে ডিফাইন নামে ক্লিক করব। ডিফাইন নামে ক্লিক করার পর এটাকে আমরা নাম দিব ডিভিশন। ওকে করব। ওকে করার পর এই যেখানে আমরা এটা করব, যে কোনো শিটেই আমরা করতে পারি। এই ডকুমেন্টসের যে কোনো শিটে এখন আমরা এই ড্রপডাউন লিস্টটি তৈরি করতে পারি। আমরা B25 সেলে কার্সর রেখে ডাটা মেনুতে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর আমরা লিস্ট সিলেক্ট করব। সোর্সের জায়গায় ইকুয়াল টু লিখে ডিভিশন লিখে, যেহেতু আমরা একটা ডিফাইন নেমে ডিভিশন দিয়েছিলাম, এই সোর্সে আমরা ডিভিশন নাম দিয়ে ওকে করলে আমাদের ডিভিশনের সবগুলো এখানে ডিভিশনের একটি ড্রপডাউন লিস্ট তৈরি হবে। আরো একভাবে আমি দেখাবো। আরো একভাবে আমরা ডিভিশন করতে দেখাবো, ড্রপডাউন লিস্ট করতে দেখাবো। আমরা ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশনে গিয়ে আমরা সিলেক্ট করব লিস্ট, সোর্সে সিলেক্ট করব প্রথমত আমরা এখানে কার্সর রেখে আমরা ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সিলেক্ট করব লিস্ট, তারপর সোর্সে গিয়ে আমাদের সোর্স হচ্ছে আমরা বেশি নিতে পারবি যদি আমরা বেশি সেল নেই এবং এই সেলের মধ্যে পরবর্তীতে যদি কোনো কিছু লিখি, ওইটা ড্রপডাউন লিস্টে এসে যাবে। এখন যদি আমরা ওকে করি, ওকে করার পর দেখব আমাদের ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ড্রপডাউন লিস্ট। এরপর আমি দেখাবো ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট।
ওটা কমপ্লেক্স ড্রপডাউন লিস্ট।